নিশ্ছিদ্র অন্ধকারের গুমোট পরিবেশ চিরে একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে নিরাপদে পার করে দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাদেখি অন্যান্য রাসূলগণও নিজ নিজ উম্মতের পরিত্রাণের জন্য মিনতি জানাতে সিজদায় লুটিয়ে পড়লেন। চরম উৎকণ্ঠায় জমায়েত হওয়া মানুষগুলো তাকিয়ে আছে সামনের নিশিম অন্ধকারের দিকে। তলদেশ থেকে উদ্গৃহীত হচ্ছে জাহান্নামের ক্রোধান্বিত শ্বাস প্রশ্বাস, যেন ক্ষুধার্ত কেউ ফোঁস করছে শিকারের দিকে তাকিয়ে। জান্নাতের দোরগোড়ায় জাহান্নামের ওপর স্থাপিত হয়েছে সর্বশেষ কণ্টকাকীর্ণ পরীক্ষা কেন্দ্র, পুলসিরাত, যার নাম। দুর্লক্ষ পিচ্ছিল ধারালো পারাপার, চুলের মতো সূক্ষ্ম এই সাঁকো বহুমাত্রিক নাটকীয়তায় ভরপুর। পুরো কাঠামো জুড়ে ছুচালো আংটা এবং তীক্ষ্ণ বাঁকানো হুক, সাদান কাটাই পরিপূর্ণ। দুই কিনারাই কাঁটাযুক্ত লৌহ শলাকা ঝোলানো, অপেক্ষমান মানবদেহ ছিন্ন ভিন্ন করে দিতে ওত পেতে আছে। হাসরের দীর্ঘ কাঠগড়ায় মুনাফিকরা ভাবছিল, দুনিয়ার মতো এখানেও তারা বুঝি ছলে বলে পার পেয়ে যাবে। কিন্তু পুলসিরাতের ফিল্টারিং বিশেষ করে এদেরকে আলাদা করার জন্যই বসানো হয়েছে। এই সেতুর দুই পাশে অপেক্ষা করছে আমানত এবং আত্মীয়তার সম্পর্ক। যারা দুনিয়াতে আমানত ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত, তাদেরকে দুই পাশ থেকে গাইড করার জন্য প্রস্তুত। পরীক্ষার্থী সবাইকে নিজ নিজ আমল অনুযায়ী আলো দেওয়া হলো। শুরু হলো আমলের পাথেয় নিয়ে আলোর অভিযাত্রা। মানব ইতিহাসের বিভিন্ন সময়ে যত গরিব মুহাজির ছিল, আজ তারাই পুলসিরাত পারের সম্মুখ সারিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের দরিদ্র মুহাজির দলকে সাথে করে চলে গেলেন সেদিকে। ঘুটঘুটে আধারের দিগন্তে চোখের পলকে সেতু পার হয়ে যাচ্ছে পাহাড় সম আলোবাহী প্রথম অভিযাত্রী দল। তাদের পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল চেহারা এখান থেকেও দেখা যাচ্ছে। দুনিয়াতে এরা ছিল পরিপূর্ণ আমলদার ব্যক্তি। আজ আমলগুলো নেমে এসেছে পথের দিশা হয়ে। পরবর্তী দলের হাতেও আলোর ফোয়ারা, তবে সে আলো আগের দলের চেয়ে কম। বিদ্যুতের গতিতে তারাও পার হয়ে গেল। আরেক দল আলোর মশাল হাতে বাতাসের গতিতে পেরিয়ে এলো ভয়ানক পুলসিরাত। এর পরের দল এক মুষ্টি আলো নিয়ে ছুটে পার হলো ঘোড়সওয়ারের মতো। পুলসিরাতের কাটাই লেগে তাদের গায়ের চামড়া কেটেও গেল। এর পরের দলগুলো আমোদ অনুপাতে ছোট ছোট আলোয় পথ দেখে পার হতে গিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় হেঁটে পার হলো। যাদের কোনো আমলই ছিল না, তারা পায়ের বুড়ো আঙুলে খেজুর সমান আলো নিয়ে পুলসিরাত মারালো। মিটিমিটি সে আলো একবার জ্বলে একবার নিভে। কোনো রকম হামাগুড়ি দিয়ে যখন তারা শেষ প্রান্তে পৌঁছল, ততক্ষণে দেহ পরিণত হয়েছে রক্তাক্ত পোড়া মাংসপিণ্ডে। প্রতি কদমে মুমিন নরনারীর দোয়া ছিল, ইয়া রব, আমাদের নূরকে পূর্ণতা দান করুন, আমাদেরকে ক্ষমা করে দিন। এদের ফাঁকে ফাঁকে মুনাফিকরা ছদ্মবেশে পাড়ি দেওয়ার চেষ্টা করেছে। তাদের কেউ পুলসিরাতে পা রাখতেই দ্বিখণ্ডিত হয়ে হারিয়ে গেল জাহান্নামের ৭০,০০০ ঋতুর সমান গভীর তলদেশে। স্তূপে স্তূপে পতনোন্মুখ দেহগুলো থেকে গগনবিদারী চিৎকার ভেসে আসছিল। আর কেউ কিছু দূর যেতেই তাদের কাছে বিন্দু পরিমাণ যে আলো ছিল, তাও ধূপ করে নিভে গেল। তখন তারা সামনে থেকে মুমিন নরনারীদেরকে বলল, তোমরা একটু দাঁড়াও, একটুখানি আলো দিয়ে যাও। মুমিন দল বলল, আবার ফিরে গিয়ে আলোর খোঁজ করো। সেই মুহূর্তে তাদের মাঝে একটি দেয়াল দাঁড়িয়ে যাচ্ছিল, যে দেয়ালে একটি দরজা আছে। সে দরজা ধরে মুমিনরা পথ পেরোচ্ছিল। দেয়ালের এপাশে নূর ভর্তি রহমত, ওপাশে আজাবের কুরুক্ষেত্র। মুনাফিকরা বলছিল, আমরা কি তোমাদের সাথে এত দূর আসিনি? মুমিনরা উত্তর দিয়েছিল, কিন্তু তোমরা ছলনার আশ্রয় নিয়েছিলে, দুনিয়াতে ডুবেছিলে, অন্তরে ছিল অবিশ্বাস। আজ কোনো কিছুর বিনিময় কিংবা উসিলা গ্রহণ করা হবে না। পোড়া রক্তাক্ত মুনাফিকদের গুটি কয়েক একটু এগোতে পারলেও শেষমেশ ছিটকে পড়ল জাহান্নামের নিম্ন স্তরে। পুলসিরাত পাড়ি দিয়ে কঠিন পরীক্ষা পার হয়ে আসা মুমিন নরনারীরা পিছনে ফিরে তাকাচ্ছিল ফেলে আসা বিভীষিকার দিকে, আর মস্তক অবনত হয়ে বলছিল, সমস্ত কৃতজ্ঞতা আল্লাহর জন্য, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন। তিনি পরম ক্ষমাশীল এবং কৃতজ্ঞতার বিনিময় দানকারী।
তিনি আমাদের জন্য অনুগ্রহ করে চিরস্থায়ী বাসস্থান প্রস্তুত করে রেখেছেন, যেখানে আমাদেরকে ক্লান্তি ও কষ্ট কখনো ছুতে পারবে না। পুলসিরাতের ওপারে বড়সড় আরেকটি সেতু সদৃশ পাঠাতন। মুমিন নরনারীরা সেখানে সমবেত হয়েছেন। সাথে আছেন নবী রাসূলগণ, শহীদগণ, সালাহিন এবং সিদ্দিকিন। অদূরেই জান্নাতের ঝলমলে দরজা দেখা যাচ্ছে। সন্নিবেশিত ফেরেশতারা দাঁড়িয়ে আছেন জান্নাতের আঙিনায়। কিন্তু এখনও দরজা খুলছে না কেন? জান্নাতে প্রবেশের কোনো আয়োজন দেখা যাচ্ছে না। জান্নাত প্রত্যাশীদের যে আর তর সইছে না। এত এত ধকলের পর জান্নাতের নেয়ামত পেতে তৃষ্ণার্ত হয়ে আছে হৃদয়, কিন্তু কিছু একটা এখনও বাকি আছে মনে হচ্ছে। ফেরেশতারা নেমে আসতে শুরু করেছেন, হাতে বড় বড় হিসাবপত্র। মনে হচ্ছে নতুন কোনো বিচারিক কাঠগড়ার মুখোমুখি হতে চলেছে জান্নাত প্রত্যাশীরা। দুরু দুরু বুকে সেদিকে তাকিয়ে আছে তারা। মিলনায়তনের মতো এই জায়গাটা জান্নাত ও জাহান্নামের মাঝে। জান্নাতের একেবারে সম্মুখেই আর পুলসিরাতের পরপর মুমিন নরনারীরা সমবেত হয়েছেন নবী রাসূলদের সাথে। এখানে বিনা হিসাবে পরিত্রাণ পাওয়া মানুষ আছে, আছে জিন। বিচারের মুখোমুখি হয়ে আসা ব্যক্তিরাও আছেন, আছেন মাত্রই ক্ষতবিক্ষত হয়ে পুলসিরাত পাড়ি দিয়েছে তারাও। আজ এখানে যারা পৌঁছাতে পেরেছেন তাদের সবার ওপর আল্লাহ তাআলা পরিপূর্ণ সন্তুষ্ট ছিলেন। এর পেছনে তাদের কোনো অবদান নেই, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিই তাদেরকে এখানে এনেছে। সবাই প্রতীক্ষায় আছে, না জানি কি হবে এখন। থমথমে পরিস্থিতিতে তারা দেখলেন ফেরেশতারা আবারও তাদের আমলনামা নিয়ে সামনে উপস্থিত হয়েছেন। হাসরের সময়টা কেবল ন্যায় বিচারের। সব কিছু অগ্রাহ্য সম্ভব হলেও জুলুম ও অন্যায়ের প্রশ্রয় দেওয়া হবে না সেদিন। প্রথম বিচারের সময় মুমিন, কাফের, এমনকি পশু পাখি নির্বিশেষে সকলের হক ও অধিকার কাটাকাটি হয়ে ফয়সালা করা হয়েছে। কিন্তু এই পাঠাতনে উপস্থিত অনেকের মধ্যেই রয়ে গেছে দুনিয়াবি কিছু দেনা পাওনা, অন্তরের নানান রাগ, ক্ষোভ, ঈর্ষা, অসন্তুষ্টি। কেউ হয়তো দুনিয়াতে কোনো বিচারের মুখোমুখি হয়ে বিচারকের সিদ্ধান্ত মানতে বাধ্য হয়েছিল, কিন্তু অন্তর থেকে সেটা মেনে নিতে পারেনি। বিবাদী ও বিচারকের ওপর রাগান্বিত ছিল। আজ এখন এই ধরনের মন কষাকষির মিটমাট করা হবে, কারণ জান্নাতে এসবের স্থান নেই। শুরু হলো পারস্পরিক বোঝাপড়ার বিচারিক প্রক্রিয়া। শহীদ সিদ্দিকিনরাও এতে সামিল। তবে এখানে আমল দিয়ে দেওয়ার বাধ্যবাধকতা নেই, কিংবা অন্যের পাপ বহন করে প্রায়শ্চিত্ত করার দরকার নেই। তবে জান্নাতের সুযোগ সুবিধা হ্রাসবৃদ্ধির মাধ্যমে এসব বিষয়ের ভারসাম্য করা হচ্ছে। কেউ নিজ থেকেই ক্ষমা করে দিচ্ছেন, কেউ বিচার প্রক্রিয়ার উপরই সিদ্ধান্ত ছেড়ে দিচ্ছেন। এখনও সবাই নিজ নিজ চিন্তায় মশগুল। জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত দুশ্চিন্তা থেকে রেহাই নেই। আপন ভাই, বন্ধু, পরিবার পরিজনের কথা ভাবা তো দূরের বিষয়। একসময় মনের টানাপোড়েন শেষ হলো। প্রতিটি হৃদয় এখন নিষ্পাপ, নির্মল। এটাই তো আল্লাহ বলেছিলেন, তাদের অন্তরে যে ক্রোধ ছিল আমি তা দূর করে দেব। তারা ভাই ভাইয়ের মতো সামনাসামনি আসনে বসবে। জান্নাত প্রত্যাশীর বিশাল বহর সারিবদ্ধ দাঁড়িয়ে আছে। সেখানে উম্মতে মুহাম্মদের শুধু বিনা হিসেবে প্রবেশকারীর সংখ্যাই আছে ৭০,০০০। আবার প্রতি হাজারের তত্ত্বাবধানে আছেন আরও ৭০,০০০ করে। সমগ্র জান্নাত প্রত্যাশীর ২/৩ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে শোভা পাচ্ছে প্রশংসার পতাকা। ওনার দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে এতিমের দায়িত্ব নেওয়া মানুষগুলো আর উত্তম চরিত্রের ব্যক্তিগণ। ফেরেশতারা নিজ নিজ স্থানে ফিরে গেলেন। জান্নাতের সিংহদ্বারে তারা দাঁড়িয়ে আছেন অভ্যর্থনা জানাতে। জান্নাতের সর্বডানের দরজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নিয়ে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে জান্নাত উদ্বোধন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। ইতিমধ্যেই কিছু লোক জান্নাতের দরজায় গিয়ে ফিরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা সুপারিশের আবেদন করল যেন জান্নাত খুলে দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার উম্মতকে নিয়ে জান্নাতের দরজার সামনে এসে দাঁড়ালেন। টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ছে সবার মধ্যে। এই কি সেই অন্তিম মুহূর্ত যার জন্য এত আয়োজন? এই নতুন শাশ্বত জীবনে কি অপেক্ষা করছে তাদের জন্য? অত্যাচ্ছন্ন এই জগতে কি আছে যা কখনো কোনো চোখ দেখতে পায়নি, কোনো কান শুনতে পায়নি, কোনো অন্তরেও এর কল্পনা করা সম্ভব হয়নি?
অবশেষে দরজার কড়া নাড়লেন আল্লাহর প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে প্রশ্ন এলো, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি মুহাম্মদ। উত্তর এলো, আপনি ছাড়া আর কারো করাঘাতে জান্নাত খুলে দেওয়ার অনুমতি নেই। আপনি সেই জন যার অপেক্ষায় জান্নাতের উদ্বোধন। এক মহাজাগতিক আলোর বিচ্ছুরণ নিয়ে ধীরে ধীরে খুলে যেতে শুরু করল জান্নাতের সুবিশাল সিংহদ্বার।